আজকে বানালাম মটর পনিরের রেসিপি। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। প্রথমেই জানাই নমস্কার, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে কি রেসিপি নিয়ে এসেছি। পনির আর এদিকে কড়াইশুঁটি, এদিকে টমেটো, আর এখানে আদা জিরে বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে চারমগজ কাজু বাটা। মানে কড়াইশুঁটি দিয়ে পনির করব। চলো না বকে কথা, এবার পনিরটা স্টার্টিং করি। দেখো নুন হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা, পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার না হালকা ভাজবো, বেশি ভাজলে পরে এর রাবারের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য হালকা ভেজে তুলে নেবো। মটর পনির করার জন্য দেখো ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পনিরটা ভাজা হয়ে গেছে। যেহেতু এক হাতে ক্যামেরা দেখা করছি, আমি পনিরটা তুলে নেবো। তুলে নিয়ে আবার দেখো বন্ধুরা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, দিয়ে এবার টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে দেবো। মটর পনির বানানোর জন্য এটাই যথেষ্ট। আমি যেহেতু কম নিয়েছি, এবার মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এই কাজু পোস্ত চারমগজ বাটাটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। যত কষাবে তত খেতে টেস্টি হয়, জানো তো বন্ধুরা। দেখো বন্ধুরা, মটরগুলো পুরো মানে সেদ্ধ হয়েই এসছে। পিছলে যাচ্ছে, দেখাতে পাচ্ছি না। দেখো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হয়, যত কষাবে তত খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, গরম জলটা এবার আমি অ্যাড করে দেবো। এই যে গরম জল করে গরম জলটা দিয়ে দেবো, আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কিছুক্ষণ ফুটলে পরে তারপরে আমি পনিরগুলো দেবো। দেখো বন্ধুরা, আমার ঝোলটা পুরো ফুটে টকবক করে ফুটছে। এবার আমি পনিরগুলো অ্যাড করে দিলাম। আমার পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সবার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট পর্বে।